ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে এরকম যে 191 থেকে 298 পর্যন্ত যদি ধারা দেখি আমরা, সেটা হচ্ছে গিভিং ফলস এভিডেন্স। We were being legally bound by an oath, by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject makes any statement which is false and which he is either known or believed to be false or does not believe to be true is said to be given false evidence। মানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি কোনো শপথের কারণে বা আইনি কোনো প্রকাশ্য বিধান অনুযায়ী সত্য বলে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও, অথবা কোনো বিষয়ে একটা ঘোষণা প্রদান করতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও এমন কোনো বিবৃতি দান করে যা মিথ্যা, এমন একটা বিবৃতি দেয়, সেটা কি যে স্টেটমেন্ট দেবে সেটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। অর্থাৎ কিন্তু বাট সে ছিল আইনত বাধ্য যে সে সত্য প্রকাশ করবে, ঠিক আছে। বিবৃতি দান করে সেটা হচ্ছে মিথ্যা, কিন্তু আইন অনুসারে সে বাধ্য যে সে সত্য প্রকাশ করবে, ঠিক আছে। সে অথবা সে মিথ্যা বলে, যে জিনিসটা সে মিথ্যা বলে জানে, মিথ্যা বলে বিশ্বাস করে, অথবা সে সত্য বলে বিশ্বাস করে না, উক্ত ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদান করছে বলে গণ্য হবে। আবার যেই স্টেটমেন্টটা দেয় সে সেটা মিথ্যা বলে জানে, সত্য বলে বিশ্বাস করে না, এবং সে জানে সেটা সত্য নয়। কোনো ব্যক্তি উক্ত বিবৃতি মৌখিকভাবে অথবা যেভাবেই করা হোক না কেন, এ দ্বারা অর্থ অনুসারে তা স্টেটমেন্ট বলে বিবেচিত হবে। মৌখিকভাবে করা হোক বা যেভাবেই করা হোক সেটা একটা স্টেটমেন্ট এ দ্বারা অনুসারে। আচ্ছা, সত্য নির্ভরকারী ব্যক্তির বিশ্বাস বিষয়ক মিথ্যা উক্তি, সত্য নিরূপণকারী ব্যক্তির বিশ্বাস বিষয়ক একটা মিথ্যা উক্তি এই ধারা অর্থে অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যা বিশ্বাস করে না তা সে বিশ্বাস করে বলে এবং যা সে জানে বলে বিবৃতি দিলে সে ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদানের জন্য অপরাধী হবে, ঠিক আছে। হচ্ছে সে মিথ্যা সাক্ষ্যদানের জন্য অপরাধী হবে। 192 যেটা বলতেছে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্যের উদ্ভাবন করা, ঠিক আছে। হচ্ছে মিথ্যা সাক্ষ্যের উদ্ভাবন কীভাবে করা হয়ে থাকে? দণ্ডবিধি 192 দ্বারা মিথ্যা সাক্ষ্য সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। বিচার বিভাগীয় কার্যক্রম মানে জুডিশিয়াল প্রসিডিং, ঠিক আছে, আইনগত কার্যক্রমে বা সালিসের সম্মুখে উত্থাপন করার উদ্দেশ্যে কোনো বইতে বা রেকর্ডে মিথ্যা তথ্য লিপিবদ্ধ করলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য তা মিথ্যা গিভিং ফলস এভিডেন্স যে কোনো জায়গাতে দেওয়া যায়, ঠিক আছে। আর ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স হচ্ছে গিয়ে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এটা দেওয়া হয় থাকে বিচার বিভাগীয় কার্যক্রম বা জুডিশিয়াল প্রসিডিংয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি মিথ্যা সাক্ষ্য শাস্তি, পানিশমেন্ট অফ হচ্ছে গিয়া মিথ্যা সাক্ষ্য শাস্তি, হ্যাঁ, 3 বছর পর্যন্ত সশ্রম বিচার বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তার মানে কি 91তে শাস্তি, সেটা হচ্ছে গিয়া 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড। বিচার বিভাগীয় কার্যক্রম হলে সেটা 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, তার মানে 192। আচ্ছা, মৃত্যুদণ্ড করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য যদি হয় তাহলে সেটা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। 10 পর্যন্ত বিনাশ্রম হবে না, সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। যদি সেটা মৃত্যুদণ্ড হয়ে থাকে তাহলে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়ে থাকে। 194 এটা বলতেছে 194 বলতেছে যদি মিথ্যা সাক্ষ্যের ফলে নির্দোষ লোকের মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় এবং দণ্ড কার্যকর হয় সেক্ষেত্রে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হয়ে থাকে। তাহলে কী হয়ে থাকে? মৃত্যুদণ্ড। এখানে কিন্তু মৃত্যুদণ্ডের একটা বড় বিধান আছে। 194 হচ্ছে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলে সেটা যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হয়ে থাকে। অর্থাৎ যদি মৃত্যুদণ্ডিতা না দেওয়া হয়ে থাকে, এখন যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে তার সাক্ষীর ফলে, সেক্ষেত্রে তাকেও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া আছে 194। যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছর পর্যন্ত মৃত্যুদণ্ডের পরে দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য মিথ্যা সাক্ষী দেওয়া হয় এবং 7 বছর পর্যন্ত তার অধিক কারাদণ্ড দণ্ডনীয় হয়। অপরাধী দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সৃষ্টি করা হয়, সেই ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি যেরূপ শাস্তিযোগ্য হতো সেরূপ শাস্তি পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি যেরূপ শাস্তি পাইতো সেরূপ শাস্তি পাবে, যদি সেটা যাবজ্জীবন হয়, 7 ইয়ার্স হয়। এবং আচ্ছা, মিথ্যা বলে জ্ঞাত সাক্ষ্য ব্যবহার করা, সে মিথ্যা বলে জানা সত্ত্বেও একটা সাক্ষ্য ব্যবহার করে 193 দ্বারা মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি হবে, ঠিক আছে। অর্থাৎ 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি হচ্ছে কীরকম? এই 3 বছর পর্যন্ত সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড। আচ্ছা, এখন মিথ্যা সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রেও 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড 197। 198 হচ্ছে মিথ্যা বলে জ্ঞাত কোনো সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা 198। আচ্ছা, আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণীয় ঘোষণা মিথ্যা বিবৃতি প্রদান 199। 200 মিথ্যা বলে জানা সত্ত্বেও এরকম কোনো ঘোষণা সত্য বলে ব্যবহার করা 3 বছর পর্যন্ত শাস্তি হয়ে থাকে। তাহলে 196 থেকে 200 পর্যন্ত 3 বছর শাস্তি সবগুলোতে। 201 হচ্ছে অপরাধীকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করা বা মিথ্যা তথ্য সরবরাহ করা, অপরাধীকে কী করার জন্য? গোপন করার জন্য। 201 বলতেছে অপরাধীকে গোপন করার শাস্তি, সেটা বলতেছে 7 বছর পর্যন্ত সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। যদিও অপরাধটা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ড নয়, তাহলে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। যদি অপরাধটা কী হয়? যাবজ্জীবন কারাদণ্ড অথবা বিনাশ্রম কারাদণ্ড হয়ে থাকে, ঠিক আছে। যদি অপরাধটা যাবজ্জীবন কারাদণ্ড হয় অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড হয় তাহলে 3 বছর, আর যদি 10 বছর অপেক্ষা কম মেয়াদে হয় তাহলে 1/4, ঠিক আছে। 201 দ্বারা। আচ্ছা, আইন বলে বাধ্য সত্ত্বেও কোনো অপরাধ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে খবর না দেওয়া, অপরাধীকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করা বা মিথ্যা তথ্য সরবরাহ করা। 201। 202 বলছে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও কোনো অপরাধ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে খবর না দেওয়া 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড।
203 হচ্ছে সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা খবর দেয়, কোনো একটা অপরাধ সংগঠিত সে সম্পর্কে মিথ্যা খবর দিলে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। সাক্ষ্য প্রমাণ হিসেবে পেশ করতে না দেওয়ার জন্য কোনো দলিল গোপন বা বিনষ্ট করা, সেম পানিশমেন্ট 203-এর মতো 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। সাক্ষ্য প্রমাণ হিসেবে পেশ করতে না দেওয়ার জন্য কোনো দলিলকে গোপন করা, দলিল আচ্ছা। দেওয়ানি ও ফৌজদারি সিভিল এবং ক্রিমিনাল মোকদ্দমার কাজ বা কাজের উদ্দেশ্যে মিথ্যা পরিচয় দেওয়া, মোকদ্দমার কোনো একটা কাজ বা কাজের উদ্দেশ্যে সেক্ষেত্রে যদি মিথ্যা পরিচয় দেয় থেকে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। বাজেয়াপ্তি বা ডিক্রি, এই যে 206 থেকে 208 পর্যন্ত ডিক্রির একটা বিষয় আছে, এখানে বলতেছে বাজেয়াপ্তি বা ডিক্রি জারির ফলে কোনো সম্পত্তি আটক রোধ করার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে বা অপসারণ বা গোপন করা, 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। বাজেয়াপ্তি বা ডিক্রি রোধ করার ধরনের কোনো সম্পত্তি আটক রোধ করার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে যাতে সত্য সম্পত্তি দাবি করা, 2 বছর। যে পাওনা যে অর্থ পাওনা নয় তা প্রতারণামূলকভাবে নিজের বিরুদ্ধে ডিক্রি করানো, 2 বছর। ঠিক আছে, তাহলে 206, 7, 8 206 বলতেছে বাজেয়াপ্তি বা ডিক্রি জারির ফলে কোনো সম্পত্তির আটক রোধ করার উদ্দেশ্যে, কোনো একটা সম্পত্তির প্রপার্টির আটকটা রোধ করার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে তা অপসারণ গোপন করা। বাজেয়াপ্তি বা ডিক্রির ফলে কোনো একটা সম্পত্তি কোর্ট নিয়ে নেবে, সেটাকে রোধ করার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে কী করা, সেই সম্পত্তি অপসারণ যদি করে, আচ্ছা ওই সম্পত্তিতে যদি সত্য দাবি করে তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। আর পাওনাদারকে প্রতারণামূলকভাবে ঠকানোর জন্য যদি নিজের বিরুদ্ধে ডিক্রি করা, ঠিক আছে, সেক্ষেত্রেও 3 বছর হবে। তাহলে এখানে 3টা বিষয় 206, 7, 8 থেকে একটা হচ্ছে তোমার প্রতারণামূলকভাবে সম্পত্তিটা অপসারণ করে, আর প্রতারণামূলকভাবে সম্পত্তিটা নিজের সত্য দাবি করে, আর এটা হচ্ছে পাওনাদারকে ঠকানোর জন্য নিজের বিরুদ্ধে ডিক্রি জারি করা, তাই নিজের এগেনস্টে ডিক্রি জারি করা হবে যেটা কোর্ট পাবে, ঠিক আছে, সেরকম একটা বিষয়। আচ্ছা, আর 209, 10, 11, 12 এখানে আছে যে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তি 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। 210-এ আছে যে অর্থ পাওনা নয় তা প্রতারণামূলকভাবে ডিক্রি লাভ করা, যে অর্থটা সে পাবে না তাতেও প্রতারণামূলকভাবে ডিক্রি লাভ করা। আর 209 আছে অসাধুভাবে আদালতে মিথ্যা একটা দাবি উত্থাপন করা, 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের তদন্ত মেয়াদে কারাদণ্ডে কোনো অপরাধ সংগঠনের মিথ্যা অভিযোগ রুজু করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড পাবে। 221 ধারায় বলতেছে, 11 ধারায় বলতেছে, 212 ধারায় বলতেছে অপরাধীকে আশ্রয় দেওয়া, হারপরিক মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হয়ে থাকে, যাবজ্জীবন ও 10 বছর পর্যন্ত কারাদণ্ড হলে 3 বছর এবং এর নিচে হলে 1/4, ঠিক আছে। আচ্ছা, 216-এর কত বলছে, দস্যু ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। 7 ইয়ার্স পর্যন্ত অবশ্যই কি এটা ব্যাপারটা সশ্রম কারাদণ্ড এবং হচ্ছে অর্থদণ্ড এবং অর্থদণ্ড, ঠিক আছে। আচ্ছা, অপরাধী যদি স্বামী স্ত্রী আশ্রয়দান করে তখন এই বিধান প্রয়োজন হয়। 217 বলতেছে যে কোনো ব্যক্তিকে শাস্তি হতে রক্ষা করার জন্য বা কোনো সম্পত্তিকে বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক কি আইনের নির্দেশ অমান্য করা। তাহলে 217 বলতেছে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশটা যদি অমান্য করে, কিসের জন্য, কোনো ব্যক্তিকে শাস্তি হতে রক্ষা করার জন্য বা কারো কোনো সম্পত্তি বাজেয়াপ্ত, শাস্তি এবং সম্পত্তি বাজেয়াপ্ত থেকে রক্ষা করার জন্য, দুইটা বিষয়, শাস্তি এবং সম্পত্তি বাজেয়াপ্ত থেকে রক্ষা করবে সরকারি কর্মচারী। কি সরকারি কর্মচারী, আচ্ছা, তখন 2 বছর মধ্যে সশ্রম বিনাশ্রম কারাদণ্ড পাবে। আর কোনো ব্যক্তিকে শাস্তি হতে রক্ষা করার জন্য বা সম্পত্তি বাজেয়াপ্ত থেকে রক্ষা করবে সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি লিপিবদ্ধ করে। আগেরটাতে বলছে যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ যদি অমান্য করে, এটাতে এখানে বলতেছে 218-তে ভুল নির্দেশ যদি ভুল নথি বা লিপি প্রণয়ন করে, ভুল নথি বা লিপি প্রণয়ন করে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হবে। আচ্ছা, আর আইন বিরুদ্ধ প্রতিবেদন 219-এ বলতেছে আইন বিরুদ্ধ প্রতিবেদন প্রভৃতি প্রস্তুত করানো হচ্ছে ভুয়া চার্জশিট যদি প্রস্তুত করে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড, ঠিক আছে। অর্থাৎ আইন বিরুদ্ধ প্রতিবেদন হচ্ছে 219 অনুযায়ী সরকারি কর্মচারী কর্তৃক বিচার বিভাগীয় মামলায়, কোনো একটা জুডিশিয়াল মামলায় কী করে সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা করবে সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি বা লিপি প্রণয়ন হচ্ছে 218। আর 219 হচ্ছে দুর্নীতিমূলকভাবে আইনের বিরুদ্ধে সরকারি কর্মচারী কর্তৃক বিচার বিভাগীয় করে একটা মামলায় দুর্নীতিমূলকভাবে আইন বিরুদ্ধ প্রতিবেদন প্রভৃতি প্রস্তুত যদি করে, মানে ভুয়া চার্জশিট যদি তৈরি করে, 219 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। আইন বিরুদ্ধ কাজ ভুয়া চার্জশিট তৈরি করলে হচ্ছে তোমার 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। আর 216-এর পথে কিন্তু শুধুমাত্র সশ্রম কারাদণ্ড, ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি। আর সরকারি কর্মচারীর অবহেলাজনিত কারণে আটক বা হাজত থেকে পালায়ন 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। সরকারি কর্মচারীর কি অবহেলাজনিত কারণে কি করা, আটক বা হাজত থেকে যদি পালন করে, সরকারি কর্মচারী তার অবহেলাজনিত কারণে যদি আটক বা হাজত থেকে পালন করে, তাহলে 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড হবে। আর কোনো ব্যক্তি কর্তৃক আইনসঙ্গতভাবে গ্রেপ্তারকে বাধা দিলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। তারপর বিচার বিভাগীয় কার্যে রত সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা বাধা দান করা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড, ঠিক আছে। 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা অভয়দণ্ড। বিচার বিভাগীয় কাজে রত সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা বাধা দিলে বিচার বিভাগীয় কাজ, অর্থাৎ জাজের কথা বলছে, এই যে 228 হচ্ছে জাজ, ঠিক আছে, যে জাজ, এখানে একটা স্পেশাল বিষয় হচ্ছে 228 আছে জাজের কথাটা বলা যায়।
কোনো ব্যক্তি কর্তৃক তার মানে কোনো ব্যক্তি যদি 224 থেকে তার নিজের আইনসঙ্গত কাজ মানে গ্রেপ্তারে বাধা দিলে 6 মাস পর্যন্ত 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে। আচ্ছা, আর ভুয়া চার্জশিট দিলে 219 অনুযায়ী সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড। তারপরে আরেকটা হচ্ছে আমরা পড়তে পারি যে 216 দস্যুত বা ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি, সেটা হচ্ছে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড। এখানে মূলত এটা শেষ। আচ্ছা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি হচ্ছে 193, অন্যান্য ক্ষেত্রে 3 বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড করা যাবে, আর জুডিশিয়াল প্রসিডিংয়ে 7 বছর। আচ্ছা।